শ্রীমঙ্গল যাব। সে কি অবস্থা তোমার? গুড। ওরে কর্নারিংটা দেখছেন? এই জন্যই আমি ক্যামেরাটা অন করছি, কর্নারিংটা দেখানোর জন্য শ্রীমঙ্গলে। এই যে ভর্তাটা, এটার প্রাইস কত? 200 টাকা এটার প্রাইস। ওখানে যা রেস্ট করবি না একটু? হ্যাঁ তাহলে চল চল। মানে বুঝলাম না, এখনো 50 কিলো রাস্তা পড়ে রয়েছে। 50 কিলো রাস্তা এমনি চলে যাবে। যাই একটু গা গোসল দিমু কি না, ফ্রেশ হমু, ফ্রেশ নিয়ে আবার একটু ঘুরতে যাবো না ওই এখানে। আসলে সাকিব কিন্তু খুব প্যারাই দিচ্ছে, মিঠুর মাথা গরম হয়ে গেছে। আমরা এখানে হালকা ব্রেক নিচ্ছি, আর ব্রেকের পরে চারপাশের সৌন্দর্যটা খুবই সুন্দর। দুই পাশেই চা বাগান আর চা বাগান, শায়েস্তাগঞ্জে পুরোটাই চা বাগান। আর ওই যে ওখানে সাকিব আর মিঠু ছবি তোলা শুরু করছে। তো অনেক কথা আসলে নয়েজ হয়েছে, অনেক কথা নয়েজ আসছে। আর হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে আমাদের শ্রীমঙ্গল যাব। শ্রীমঙ্গলে যাওয়ার পথে আমরা শায়েস্তাগঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি রাস্তাটা। এটা শায়েস্তাগঞ্জের রাস্তা, মানে সরি, চুনারুঘাট হয়ে রাস্তাটা একদম সোজা যাবে, সোজা গিয়ে একদম শায়েস্তাগঞ্জের সাথে মিলিত হবে। এখন আমরা শ্রীমঙ্গল পৌঁছাতে পারিনি, শ্রীমঙ্গল পৌঁছাতে আরও কিছু সময় লাগবে। বাট এর আগে চা বাগান দেখতেছি, মানে এটা দেখে খুবই ভালো লাগতেছে, অন্যরকম শান্তি ফিল হইতেছে। চা বাগানে এর আগেও আসছি, বাট এবার নিজের বাইক নিয়ে চা বাগানে আসছে, এটার আনন্দটা অন্য লেভেলে চলে গেছে। রাস্তাঘাট পুরোই ফাঁকা। এখানে ব্রেক দিলাম হালকা, কজ এখানে একটা পাহাড় দেখতে পেলাম। পাহাড়টা আপনারা দেখতে পাচ্ছেন কিনা? পাহাড়টা হঠাৎ করে মনে হচ্ছে ভেঙে গেছে না ভাঙছে, ঠিক বুঝতে পারতেছি না পাহাড়টা। বললাম এখানে দাঁড়াই একটু ছবি তুলি। আসলে চা বাগান তো এখনো বহুত বাকি আছে। যে সিলেট শহরটাই হলো চায়ের রাজ্য। দেখেন কত সুন্দর লাগতেছে চা বাগান আর চা বাগান, এর মাঝখান দিয়ে আমরা এখন যাই, চলেন। ওরে রোদের তাপ, চুলের অবস্থা খুবই খারাপ। আর ওই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়টা, দেখেন কি অবস্থা, মনে হচ্ছে একটু ভেঙে ভেঙে গেছে নাকি পাহাড় ধস। আর এখানে মিঠু, সাকিব, দেখেন কতটা সুন্দর চারপাশ। আবার আমার ওয়াইফ দিয়া তুলছো। ওই যে টিলার উপরে দেখেন চা বাগান, মানে পুরাটাই চা বাগান। আমরা যেখানে আসছি, আসার পরের থেকে এই চা বাগানের ভিউটা দেখে গাইজ অন্য লেভেলের ভালো লাগতেছে। আর কথা হচ্ছে প্ল্যানটা করা হয়েছে সাডেনলি, যার কারণে আমি আপডেট বা তেমন কিছু দেওয়া হয় নাই। হঠাৎ করে প্ল্যান হয়েছে রাত্রেবেলা, আর আমরা চলে আসছি এখন শ্রীমঙ্গলে। কয়দিন আগে কক্সবাজার থেকে আসছি। আসার পরে এখন দেখেন কি কি পদে ছবি তুলতেছে। ওই যে দেখেন মিঠু, পুরো হিরো হিরো সবাস গুড। আমি আসতেছি ভাই ছবি তোলার জন্য। আমার আর ফোন আই এটা দা তুলবি একটু করতে মারা ভালো লাগে। ছবি তুলে না মারামারি লাগছে, কার ছবি কত সুন্দর লাগবে। যা সে কি অবস্থা তোমার? গুড। বাইক নিয়ে চালিয়ে চলে, এই যে আমার বাইক নিয়ে চালাতেছে পুরো দূর অবস্থা। কি হলো ওখানে গিয়া? আরে বালির মধ্যে চাকাটা আটকে গেছে, আটকে গিয়ে আমি নগদে ছেড়ে দিচ্ছি। এটাও ভিডিও করছি গেলি বালির মধ্যে চাকাটা আটকে গেছে, আটকে গিয়ে আমি ধরতে পারিনি, ছেড়ে দিচ্ছি ওর গাড়ি। একটা দুর্ঘটনা ঘটেছে, এটা বলে দে। দুর্ঘটনা ঘটে গেছে, আর কি করবো, মানে আসলে বালির মধ্যে চাকাটা আটকে গিয়া। ওকে। এখন আমরা রওনা দিলাম, এখনো রিসোর্টে পৌঁছাতেই পারিনি। আর আমরা মাঝখানে এত ব্রেক দিচ্ছি, যার কারণে এখনো পৌঁছাতে পারিনি শ্রীমঙ্গল। রাস্তাটা এত সুন্দর, যার কারণে ক্যামেরাটা বন্ধ করতে ইচ্ছা করতেছে না। আপনাদেরকে দেখায় দুই পাশে গাছপালা আর হালকা হালকা রোদ, সরি হালকা না একটু বেশি রোদ। গাড়ি রানিং আছে তো, যার কারণে রোদটা এখন গায়ে লাগতেছে না। হক ফিলিং স্টেশনের এখান থেকে গোল চত্বর, মানে চৌনরীঘাট থেকে বের হলাম। চৌনরীঘাট থেকে বের হয়ে এখানে গোল চত্বরে রাউন্ড দিলাম। মিঠু আসছে, বাট এখানে শ্রীমঙ্গলের রাস্তাটা অনেক সুন্দর, একদম কর্নারিং হয়ে আঁকা বাঁকা রাস্তা গেছে। দুই পাশে চা বাগান। সকালবেলা এক হলো চা বাগানে ভালো লাগে ঘুরতে, আর হলো ঠিক এই 3টার পরে, মানে রোডটা যখনই পড়ে যাবে ঠিক ওই সময় চা বাগানে ঘুরতে ভালো লাগে। দেখেন ওহো রে, মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর। দেখেন দেখেন পাহাড়গুলো দেখেন, মাশাল্লাহ। ও রে কর্নারিংটা দেখছেন? এই জন্যই আমি ক্যামেরাটা অন করছি, কর্নারিংটা দেখানোর জন্য। শ্রীমঙ্গলে কর্নারিংটা খুবই সুন্দর, ডান দিকে বাম দিকে যে আঁকা বাঁকা রাস্তাটা, আর রাস্তাটা খুবই সুন্দর রাস্তা, কোনো জায়গায় ভাঙ্গা নাই, একদম নিট অ্যান্ড ক্লিন রাস্তা। আর এখানে রাবার বাগানটা কোন দিকে, এটা মনে রাবার বাগান, হ্যাঁ 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 এটা রাবার বাগান। বাম পাশে যা আছে এগুলি সব হলো রাবার বাগান। বাহ 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 বাহ, এত সুন্দর বাঘ,
মানে আমি তো ক্যামেরাটা অন করেই রাখছি, মানে বন্ধ করতে ভালো লাগতেছে না। দেখেন দেখেন, আপনারা একটু দেখেন, আমি তো ফিল নিতেছি, আমার চোখের শান্তি, সাথে আপনারা একটু উপভোগ করুন চা বাগানটা। অবশেষে আমার বাইক নিয়ে, আমার ব্ল্যাকিটাকে নিয়ে, ব্ল্যাকি কি আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডটাকে নিয়ে চলে আসছি চা বাগানে। ও বাহ, জোস 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 জোস। এর মধ্যে একটা গান লাগানো দরকার, গান না দিলে ওটা জমবে না। চলো একটু গান শুনে আসি। ও মাই গড, এত সুন্দর লাগতেছে, চোখটা যেন শান্তি, মানে প্রশান্তি নিচ্ছে চোখ দিয়ে। সবুজ প্রকৃতি, এবং বর্ষার সময় আসলে বুঝেন কতটা সবুজ দেখা যাবে। বাইক নিয়ে শ্রীমঙ্গলে বা গাড়ি নিয়ে যদি আসেন, মন মতো ঘুরতে পারবেন। এই যে অনেকে বাইক নিয়ে আসছে ঘোরার জন্য শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল প্লেসটা হচ্ছে শীতের মধ্যে একটা চিল একটা ভাইব। আচ্ছা, এটা বিজিবি সেক্টর, এটা হলো বিজিবি সীমান্ত এলাকা। এখান থেকে বিজিবির আয়ত্তে বা বিজিবির অধীনে বলা যায় পুরোটা এলাকা, যার কারণে এখান থেকে একটু আস্তে ধীরে বাইক চালাতে হবে। শ্রীমঙ্গল বিজিবি ক্যান্টিন, সীমান্ত 71। ও এটা তো ভিতরে আরো সুন্দর। হয় লাভিম, এই তো হলো। এখন একটা কাজ কর, আমাদের লকারে ব্যাগ টেক রাখ, ওয়াশরুম আছে, ফ্রেশ ট্রেশ হ, ঘুরটু, তারপরে ভাই খাইতে হবে আগে। একটা কাই রেস্টুরেন্ট আছে এই মোড়টাতে, কাই। হ্যাঁ, আমার খিদা লাগছে অনেক। ওরে বাবা, ভালোই তো বানাইছে। জায়গাটা ভালোই, ভিউটা সুন্দর। টেন্টে কিন্তু সন্ধ্যার পরে ভালো লাগবে, মানে সন্ধ্যার পর ঠান্ডা থাকবে তো, এই জায়গায় ঠান্ডা থাকবে। স্বপ্ন দেখতে আসলাম, এখানে বসবো আরাম করে রাতের বেলা। আল্লাহ রে, ওরে ভাই, ওখানে বারবিকিউ করে, আর এই যে টেন্ট, এখানে থাকার ব্যবস্থা। এর মনে হয় দুইটাই রুম, মনে না একটা দূরে তিনটে কটেজ বানাইছে। কাই কন্টিনেন্টাল। পাহাড়ি মুরগি খাবে নাকি ব্রয়লার খাবে? মেনু হিসাব তো বিশাল। আর রাত্রে এসে ডাকবো না খাবেন। পাহাড়ি একটা প্যাকেজ, এটা হচ্ছে 2 জনের, 4 পিস থাকবে না, ডাল সবজি, 2 জনের রাইস, ভর্তা, সালাদ। ফিশ কি আছে? ফিশ ফিশটা শেষ হয়ে গেছে, আর মাছ ভর্তা আছে। ডাল ভর্তা আর ডাল মুরগি মাছ মুরগি কত করে? এটা অবস্থা খুবই খারাপ। বলটা কত? বাহ, চালটা খুবই ভালো। আলু ভর্তা। এটা কি ভাই? মাছের শুটকি ভর্তা। ও, শুটকির ভর্তা। এটা হচ্ছে ডালার। সবজি, ক্ষুধার্ত সাকিব। এখন খাওয়া দাওয়া করি, প্রচুর ক্ষুধা লাগছে। স্পেশাল মুরগি, হ্যাঁ বানাচ্ছে স্পেশাল বনমোরগ। এটা হচ্ছে কাইল্লারা মাছ। কাইল্লারা মাছ। কাইল্লারা মাছ? জিজ্ঞাসা বাবা, এটা কি মাছ জানি? এটা কি এই জায়গারই নাকি? জি ভাই, কালিয়ারা। এটা হচ্ছে বাইকটা হইলে মানে কি এখানে পাওয়া যায় মাছ? এই যে, হ্যাঁ, এটা শ্রীমঙ্গল থেকে আনি না, এটা আমরা যে যা মাছ ধরে ওই জায়গা থেকে আসি। এটা কি বনমোরগ? জি, এটা বনমুরগি। আসলে এটার বনমোরগ নাকি, এটা আমি একটু খুঁজে বের করবো আসলে, তদন্ত করে। গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। দুপুরে লাঞ্চ করতে হবে এবং অলরেডি অনেক লেট হয়ে গিয়েছে। তো আমরা যেই জায়গাটায় এসেছি এখান থেকে কাছেই ছিল এই রেস্টুরেন্টটা। সো বাইক নিয়ে সুন্দর এখানে চলে আসছি। আর এখানে খাবারগুলা বলা হচ্ছে অনেক ভালো, খাবারটা মোটামুটি ভালো, বাট খাবারের থেকে প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি। দেখা যাক খাবারের মানটা কেমন হয়, বাট প্রচুর ক্ষুধা লাগছে। সো আমরা অর্ডার দিয়েছি ভর্তা, ভাজি, ডাল, মুরগি আর ফিশ ট্রাই করতে চেয়েছিলাম, বাট ফিশ আসলে পাই নাই। বাট খাবারটা দেখে মনে হচ্ছে খুব ভালো হবে। আমার কোনো জায়গায় খাবার নিয়ে কোনো সমস্যা হয় না। আমি এই পর্যন্ত যত জায়গায় ট্রাভেল করেছি, মানে খাবার আমি সব জায়গায় ম্যানেজ করে খেতে পেরেছি। মানে খাবার নিয়ে যে অনেকে অনেক জায়গায় খেতে পারে না সব খাবার, আমার মধ্যে এরকমটা নাই। আমি যেই জায়গায় যাই সেই পরিবেশে সেই খাবার খাওয়ারই ট্রাই করি। এই যে ভর্তাটা, এটার প্রাইস কত? 200 টাকা এটার প্রাইস।
এটা খরচ দেন একটু 1:1 মানে বানাইতে খরচ থাকে এটা 4-5 জন খায় 2 জন খায় 3 জন। আর এই যে এটা মাছের এটা এইটা আমি 60 টাকা ধরি। এটা কি মাছ? ও শুটকি শুটকি। উনি কি শেফ? জিনিসের আচ্ছা আচ্ছা, এই ভর্তাটা খুব মজার। ভর্তাটা খুব ভালো হয়েছে। ও মা আপনার অর্ডার বানা। আচ্ছা আচ্ছা, শুটকি মাছের 2 প্রকার শুটকি ছিল, শুটকিটা মোটাই ভালো, ডালটা তো একের। এটা জোস সিলেটের। আরে কি জানি বলে এটা সিলেটের বেড়ে জানি কি জানি সাতকরা ইয়েস সাতকরা, এটা জোস 1 ঘন্টা আগে অর্ডার সিলেটে সাতকরা, মানে এটা আমার ফেভারিট। কিন্তু এটা একটু মাংসটা একটু কষানো লাগতো, সাতকরাটা এটা দেশি চিকেন তো এই কারণে একটু এই যে ভাস করে লাগে দেশি চিকেন, দেশি চিকেন লোকাল মুরগি দেশি চিকেন পারে মুরগি, মানে ওদের তো এই জায়গারই মুরগি এটা, এই জায়গায় যে বনমুরগটা যেভাবে আই আন্ডারস্ট্যান্ড। এই জায়গায় আপনি দেখেছি ব্যস্ত ছিল, মানে ওই যে আমরা এই যেটা বলি সাতকরা দিয়ে মুরগি ভালো, সবসময় তো লাগে সাতকরা দিয়ে গরু মাংসটা। এটাও আছে মুরগি মোরগ বন মোরগ মিঠু বলছে বলার কি আসলে কনফিউজড মিঠু। গাইস তাদের খাবার আসলে অনেক ভালো, মানে আমি মিথ্যা বলবো না, আসলে সত্যি করে বলছি তাদের খাবার আসলে অনেক ভালো। বিশেষ করে তাদের ভর্তা, মানে স্পেশালি যে শুটকি ভর্তা ছিল প্লাস হলো আরেকটা জানি ভর্তা করেছে, মানে 2টা ভর্তা আমাদেরকে দিয়েছে, 2টা ভর্তায় অনেক বেশি মজার ছিল। আমি ভর্তা দিয়ে অলরেডি 1 প্লেট ভাত খাওয়া শেষ। তারপরে বনমোরগ দেওয়ার কথা ছিল, বাট এটা নিয়ে একটু কনফিউশন আছে, এটা বনমোরগ না দেশি মোরগ, এটা নিয়ে আমি আর মিঠুর মধ্যে একটু কনফিউশন চলতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা বনমোরগ না, এটা দেশি মুরগি, মানে দেশি কক বলা যায়। তো যেটাই হোক মুরগিটা মোটামুটি ভালো ছিল, ডালটাও সুপার ছিল ডালটা। সো ওভারঅল খাবারটা আমার কাছে ভালো লেগেছে, আর প্রচুর ক্ষুধা লাগছে, আমরা অনেক বেশি খাওয়া দাওয়া করে ফেলেছি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টে কিরকম এটা একটা ভিউ আপনাদেরকে দেখাবো, আর দেন বের হবো এখান থেকে। ভাইয়ের নামটা যেন কি? সৈয়দ নাসির। সৈয়দ নাসির। আপনি এখানে ওনার ওনার প্লাস আবার শেফও, ভাই একসাথে পুরো কাজ করে। আর আপনার সাথে আছে নাম কি? তানভীর। উনি এই এলাকার স্থানীয়। ও অ্যাসিস্ট্যান্ট আমার সেকেন্ড শেফ। ও আচ্ছা, ও শেফ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা দুজন মিলে পুরোটা দেখতেছেন। তো এই জায়গার মধ্যে অনেকেই সাজেস্ট করছিল এইটাতে আসার জন্য, তো মোটামুটি খাবার মোটামুটি ভালো ছিল, আর সবচেয়ে বেশি বেস্ট ছিল তাদের ভর্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের এখানে স্পেশাল হলো ডাকগুনা আর সাতকরা বিফ আর মেরার মাংসটা। কোনটা বুঝি না? ল্যাম্প ওই ল্যাম্পটা, ওই যে ভেড়ার মাংস যেটা বলে। মেরার মাংস আর সাতকরা বিফ আছে। আপনার যে বনমোরগ যেটা বলছিলেন ওইটা আমার কাছে ঠিক আছে, মোটামুটি অ্যাভারেজ, বাট বনমুরগ দেশি চিকেন, দেশি চিকেন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা মোটামুটি আমার কাছে এরকম লাগে নাই। আর আপনাদের ভর্তা ভাত ডালটাও খুব মজা হয়েছে। আর এই যে হচ্ছে এটা বাইরের সাইড, আর এই হলো রেস্টুরেন্ট, কাই কন্টিনেন্টাল রেস্টুরেন্ট। আমরা যখন খাইতে বসছি তখন এসি ছিল, খাওয়া শেষ এসিও চলে গেছে। বাহ, মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগলো আমার কাছে। খাওয়াটাও শেষ হয়ে গেল, এসিটাও চলে গেছে। মোবাইলে একটু চার্জ দিচ্ছিলাম, সেটাও হলো না মোবাইলের চার্জ। দার্জিলিংয়ের দিকে যাবো, আর এই যে বাইক, ওই যে ফ্রেজার, আর ওই যে আমার বাইকটা, ক্যামেরাও চার্জ নেই, যায় না ক্যামেরায় কীভাবে আমি বাকি সময় আপনাদেরকে দেখাবো। আর এখান থেকে আমরা দার্জিলিং যাব, দার্জিলিং থেকে হয়তো আমরা আশেপাশে ঘোরার চেষ্টা করব। মাঝখান দিয়ে ফুটেজ একটু উল্টাপাল্টা হতে পারে। এখন আমরা চা বাগানে, দার্জিলিং চা বাগানের রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি, যে 4B নিয়ে আমরা একটু ঘোরাঘুরি করতেছি, এখন ছবি তুলতেছে সবাই। আমরা আসলে ওইখানে ছিলাম, ওইখান থেকে ঘুরে তারপরে যে পাহাড়ের সাইড দিয়ে উঠে এই সাইডে আসছি বাইক নিয়ে। আসলে এসব স্পেস, হ্যাঁ বাইক নিয়ে আসলে আনন্দ। তো দেখেন চা বাগানে কত সুন্দর চারপাশ, দেখেন পুরো একদম উঁচু উঁচু টিলা পাহাড়, আর সারি সারি সব চা বাগান, মানুষজন হেঁটে হেঁটে এই জায়গায় উঠে ওই পাশে। সো অনেকেই ফিল করতেছে যাদের বাইক নিয়ে আসে নাই, যারা বাইক ছাড়া আসছে, তারা মনে করতেছে ইস আমার বাইকটা রেখে আসছে, বাইক নিয়ে আসলে ভালো হতো। বাইকের মজা আসলে আপনি এটাই, যখন যেখানে মন চায় ওখানে মুভ করতে পারবেন, উঠতে পারবেন, বাইক নিয়ে ঘুরতে পারবেন, যেখানে মন চায়। আসলে যেখানে মন চায় আপনি ব্রেক দিলেন, একটু রেস্ট নিলেন, একটু ছবি তুললেন, আবার বাইকটা মুভ করলেন। সো যে কোনো মুভমেন্টের জন্য বাইক হলো বেস্ট। এই যে এইসব রাস্তার মধ্যে কিন্তু বাইক ইজিলি উঠানো যায়। এই যে একটু আগে পালসার একটা গ্রুপ ছিল, তারা সবাই চলে গেল, তারা বাইক নিয়ে আসছিল এবং তারা ওই জায়গাটা উঠছিল, ওইখান থেকে উঠে তারা সবাই চলে গেছে।